তেল দিচ্ছে 300 টাকা ভাই, 300 টাকার তেল দিতেছে। আপনি কতক্ষণ অপেক্ষা করার পর তেল নিচ্ছেন? আমি ভাই 1.5 ঘন্টা 2 ঘন্টা প্লাস। সেহেরি শেষ টাইম শেষ হওয়ার আগে রাত আপনার হচ্ছে 4টার দিকে আসছি। এত কষ্ট করে তেল নেওয়ার কারণ কি? তেল দিচ্ছে না ভাই, বন্ধ করে দিছে সবাই। তেল দিচ্ছে প্রত্যেকটা পাম্পে তেল অফ, এই একটা পাম্পে তেল দিতেছে 300 টাকা করে। দর্শক, আমরা যেমনটি একজনের কাছ থেকে জানতে পারলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি দীর্ঘ 2 ঘন্টা নাগাদ অপেক্ষা করে তারপর তেল নেওয়ার জন্য সিরিয়ালে পৌঁছেছেন এবং তিনি জানিয়েছেন যে রাজধানীতে, বিশেষ করে রাজধানীর প্রত্যেকটি পাম্পেই বিশেষ করে তেল দিচ্ছেন না, এমনটি দাবি করছেন যারা বাইকার তেল নেওয়ার জন্য অপেক্ষা বা আছেন। তারা বলছেন যে রাজধানীর বেশিরভাগ পাম্পগুলি এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে এবং ঠিক এই পাম্পটি খোলা আছে এবং সেই পাম্পে থেকেই তেল সংগ্রহ করার জন্য কয়েক হাজার মোটরসাইকেল ইতিমধ্যে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে চাইব প্রতিক্রিয়া এবং দেখতে জানতে সাথে থাকুন। দর্শক, নিশ্চয়ই আপনারা দেখছেন যে কত বড় সিরিয়াল, অর্থাৎ বাইকাররা তারা রাজধানীতে, আমরা আজকে যেমনটি দেখছি সকাল হওয়ার আগ মুহূর্তেও কিন্তু সিরিয়ালের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে ভিতরে আমরা 2টি লাইন দেখে থাকলেও ঠিক এই জায়গায় বেশ কয়েকটি লাইন হয়েছে, অর্থাৎ ছত্রভঙ্গ হয়ে এই মুহূর্তে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, জানতে চাইবো প্রতিক্রিয়া। স্যাহারি খাইয়া এই যে সিরিয়াল লাগাইছি, মানে এই অবস্থা, মানে স্যাহারি খাইয়া অনেক গাড়ি ঠেললে নি, তেল নাই, সিরিয়াল ধরে ঠেলতাছে পর্যন্ত 2-2.5 ঘন্টা ধরে। এখন কি চাচ্ছেন? বা তেল পাওয়ার জন্য প্রত্যেকেই তো তেল দিবে, এরকম সবাই যদি ভিড় করেন তাহলে তো পাম্পের মালিকরা তারাও তেল দিতে অস্বীকার করেন। বেশিরভাগ পাম্পও বন্ধ রাখা হয়েছে। হ্যাঁ, মানে এয়ারপোর্ট থেকে আসলাম, সব পাম্প বন্ধ, নাই তেল। দর্শক, সংকটে থাকার কারণে তারা তেল নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আমরা যদি দেখাই, শুধু মোটর সাইকেল নয়, প্রাইভেট কার সহ, বিশেষ করে এই মুহূর্তে আমরা যে ট্রাস্ট ফিলিং স্টেশনে ছিলাম, অর্থাৎ বিজয় সরণী মোড় থেকে ঠিক উত্তর দিকে 100 মিটার উত্তরে যে পাম্প ছিল, ট্রাস্ট পাম্প, সেই পাম্পে আমরা মোটর সাইকেলের দীর্ঘ সারি দেখছি। এবং যদি দেখায় যে ঠিক মাইক্রো বাসেরও যে সিরিয়াল, লম্বা সিরিয়াল, বিশেষ করে প্রধানমন্ত্রীর যে বাসভবন, সাবেক প্রধানমন্ত্রীর যে বাসভবন ছিল, সেই বাসভবনের ভিতরের দিকে যে রাস্তা, সেই রাস্তার দিকেও কিন্তু আমরা সিরিয়ালে দেখছি। রাস্তার দুপাশেই মাইক্রোবাস অপেক্ষা করছে গ্যাস বা জ্বালানি তেল সংগ্রহ করার জন্য। এই মুহূর্তে যদি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাই, কতগুলি প্রাইভেট কার তারা সিরিয়ালে দিয়ে বিশেষ করে তেল এবং গ্যাস সরবরাহ করার জন্য, নেওয়ার জন্যই তারা সিরিয়ালে দাঁড়িয়ে আছে। অর্থাৎ রাস্তার দুপাশেই সিরিয়াল এবং বিশেষ করে যদি দেখাই, ঠিক এই পাম্প থেকে শুরু করে মহাকালীর দিকে যে রাস্তা গিয়েছে, রাস্তার অনেক দূর পর্যন্ত প্রাইভেট কার আমরা দেখছি তারা সিরিয়ালে দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য। তবে বিশেষ করে যদি জানিয়ে রাখি, কয়েক হাজার মোটর সাইকেল ইতিমধ্যে তারা তেল নেওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করছে। বিশেষ করে রাস্তাও প্রায় 50%-এরও বেশি রাস্তা ইতিমধ্যে ব্লক করে ফেলা হয়েছে। অর্থাৎ যেসব বাইকাররা তারা তেল নিতে এসেছিলেন, তাদের যে গাড়ি ছিল সেই গাড়ি তারা রাস্তায় পার্কিং করে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য। আমরা কয়েকজন বাইকারের সঙ্গে কথা বলে জানতে চাইব। ভাই, তেল নেওয়ার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? ভাই অনেকক্ষণ ধরে তো অপেক্ষা করে আছি ভাই। এত কষ্ট করে তেল কেন নিবেন, বা কি সমস্যা মনে করছেন? সমস্যা বলতে গাড়ি তো চালাতে হবে না, তেল না নিতে পারলে তো গাড়ি চালাতে পারবো না। এখন প্রত্যেকটা পাম্পে আমরা দেখছি যে বেশিরভাগ পাম্প বন্ধ এবং কিছু কিছু থেকে যারা দিচ্ছে তারা 300 টাকার সর্বোচ্চ তেল দিচ্ছে। আসলে 300 টাকা দিয়ে সারাদিন আপনাদের চলে কিনা?
না, অ্যাকচুয়ালি 300 টাকার তেলে সারাদিন চলবে না গাড়ি। 300 টাকার তেলে তো সারাদিন গাড়ি চলবে না ভাই। একটা বাইক সারাদিন চললে 400-500 টাকার তেল লাগে। অনেকেই সংরক্ষণ করে গাড়ি থেকে তেল কুলে বোতলে করে সংরক্ষণ করছেন, তাদের বিষয়ে আপনি কি বলতে চান? তারা আসলে এটা অন্যদের সাথে বেইমানি করতেছে, আমরা পাচ্ছি না, আমরা ওদের কারণে দুর্ভোগ পাচ্ছি। যারা রিজার্ভ করতেছে তাদের কারণে আমাদের এই আজকের এই দুর্ভোগটা। কোথা থেকে এসেছেন? ভাই আমি বাড্ডা থেকে এসেছি। আরো কোনো পাম্প খোলা পেয়েছেন? আমি আরো প্রায় 5-7টা পাম্পে গেছিলাম, কোনো পাম্পে তেল দিতেছে না, ওরা একবারে গেট ক্লোজ করে দিচ্ছে। দর্শক, একজন বাইকারের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পারলাম, তিনি এইমাত্র আমাদেরকে জানালেন যে রাজধানীর বেশ কিছু পাম্প ঘুরে তিনি এসেছেন, কোনো পাম্পেই তেল দেওয়া হচ্ছে না বলে দাবি করছেন বাইকার। দর্শক, এই মুহূর্তে লম্বা সারি দেখছেন, প্রায় কয়েক হাজার মোটর সাইকেল চালকরা তারা সিরিয়ালভাবে দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য। একজন তেল নিতে যতটুকু সময়ের প্রয়োজন, যদি একজন ব্যক্তি তেল নিতে 1 মিনিটও সময় নেয়, তাহলে 1000 অধিক মোটর সাইকেল আমরা দেখছি তাদের কতটুকু সময় লাগবে। দর্শক, এই মুহূর্তে মোটর সাইকেল চালকরা তারা কেউ সেহরির আগে এবং অন্যরা সেহরির পরবর্তী সময় থেকে সিরিয়ালে এসে দাঁড়িয়ে আছে। তবে রাজধানীর এই পাম্পে বিশেষ করে টাস্ট ফিলিং যে স্টেশন আছে, সেই টাস্ট ফিলিং স্টেশনে সারা রাত দিন 24 ঘন্টায় তেল সরবরাহ করা হচ্ছে। বেশ কিছু পাম্পে তেল সরবরাহ সীমিত আকারে করলেও ঠিক এই পাম্পে আমরা দেখেছি সারা রাত্র এবং দিনরাত 24 ঘন্টায় তারা তেল সরবরাহ করছে। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি আপনারা দেখছেন, যারা যেখানে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ নাগাদ তারা সেখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিশেষ করে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থেকেও সাধারণ যে বাইকাররা আছে তারা তেল পাচ্ছে না। দর্শক মণ্ডলী, আমরা জানি এই মুহূর্তে রাজধানীতে তেলের দাম বৃদ্ধি না পেলেও আশঙ্কায় পড়ে, সংকটের আশঙ্কায় রাজধানীর বেশিরভাগ বাইকার এবং অন্যান্য বিশেষ করে যে মাইক্রোবাসগুলি আছে সেই মাইক্রোবাসের মালিক এবং চালকগণ তারা বেশি মজুত করার চেষ্টা করছে তেল, এবং সেই তেল সরবরাহের একটি বিধানও ইতিমধ্যে বাংলাদেশের জ্বালানি যে খাত আছে সেখান থেকে একটি নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে, কে কোন গাড়ি কতটুকু পরিমাণ তেল সংগ্রহ করতে পারবে। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর টাস্ট ফিলিং স্টেশনের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে।